নানা অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। এ অভিযানে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। রোববার সকাল 11টায় দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উপপরিচালক মশিউর রহমান বলেন, আসবাবপত্র ক্রয়, লাইব্রেরিতে বই কেনা, অনিয়মের মাধ্যমে চাকুরি প্রদান, পানি শোধনাগার বিনষ্ট, কেনাকাটায় অনিয়ম ও গেট নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের সন্ধান পায় দুদক। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেঞ্চ ক্রয় করারও অভিযোগ প্রমাণিত হয়েছে, যা নষ্ট হয়ে সরকারি অর্থ অপচয় হয়েছে। এখানে অনেক কর্মকর্তা আছে যাদের আপনার আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। গোপালগঞ্জ শহরে তার কয়েকটা বাড়ি আছে মর্মে আমরা জানতে পেরেছি। আমরা এইসব সার্বিক বিষয়ে দুদক কর্তৃপক্ষ হেড অফিসের বড় আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান এবং যদি আমরা ক্ষেত্র বিশেষে দু একটা মামলার রুজুর প্রস্তাবও দিব, সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেভাবে আমাদের সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।